এরই মধ্যে আরেকজনকে পেয়েছে দেখছেন আমরা, তাকে কিন্তু তারও কিন্তু কালো পতাকা পেয়েছে এবং তাকে কিন্তু ধরে নিয়ে এসেছে এবং আমরা সেই দৃশ্য দেখছি এই মুহূর্তে। কালো পতাকা পেয়ে কিন্তু তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। আমি হকার মানুষ, আমি এসব বিষয় স্যার জানি না কোনো কিছু। আমার বাড়ি পটুয়াখালী, আমার সবুজ দূরে বাকি পতাকা যারা কিনে আনছি ওই বসে দিয়ে দিছি যে ভাই, আর হেরা বলছে যে এটা দিতে পারবেন না, এটা নিতেই। পরে আমি কিছু লাগে আমি আর আমার কোনো সময় আর দেখবেন না, আমি এসব ব্যবসা করিও না। আমি ওই বউ, আমার বাচ্চা বউর দুটো বাচ্চা হয়েছে, যেমন পটুয়াখালী হাসপাতালে আছে, আমি এই জন্য গরিব মানুষ ঠেকে পড়ে আছি। আমি এসব বিষয় স্যার জানিও না কোনো কিছু। আমি কোনো সংগঠনের সাথে জড়িত না, আমার আপনি ওই দেখতে পারেন কোনো মামলা বা কোনো কিছু স্যার। এর মধ্যে একজনের পতাকা কিন্তু আটক করা হয়েছে, কালো পতাকা জব্দ করে তাকে কিন্তু আটক করা হয়েছে। কোম্পানি বলতে যারা ছাপায়, ওই যে ছাপাখানা পিরেস মানে এগুলো ওই গুলিস্তান বেছে, তারপর এই সে নিউ মার্কেট বেছে, পরিষ্কার জায়গায় রাখে বিক্রি করে। দোকান গুলিস্তান ওই যে সামনে আছে, গুলিস্তান ওই যে জায়গায় আপনার ওই আওয়ামী লীগের অফিসটা, এর সামনে যে অনেক পতাকা বেছে, রুটিন করা পতাকা আছে অনেকগুলো, কোনটাই বেছে বাসে পথের পতাকা, কিন্তু এটা কোন সংগঠনের কি এসব বিষয় স্যার আমি জানি। আমি রোজা রাইকে বলি, আমি একটা রোজা ছাড়ি ই করি নেই, ছাড়ি নেই, আমি এসব বিষয় স্যার আসলে আমি জানি। এর মধ্যে একজনকে আটক করে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ সন্দেহভাজন একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে কালো পতাকা পেয়ে। কালো পতাকা পেয়ে কিন্তু তাকে আটক করে নিয়ে আসা হয়েছে, সেনাবাহিনী তাকে কিন্তু আটক করে নিয়ে আসা হয়েছে এবং তার কাছে যে কালো পতাকাগুলো ছিল সেগুলো এর মধ্যে জব্দ করা হয়েছে। এই মুহূর্তে একজন সন্দেহভাজনকে কিন্তু আটক করে তার যে কালো পতাকা সেগুলো কিন্তু জব্দ করেছে সেনাবাহিনী। পাশাপাশি তাদের যে কঠোর নিরাপত্তা সেটা কিন্তু এখন পর্যন্ত মোতায়েন রয়েছে এবং তাদের দৃশ্য আমরা এখন পর্যন্ত দেখছি। যাকে সন্দেহ মনে হচ্ছে তাকে কিন্তু আটক করে নিয়ে আসা হচ্ছে। একইভাবে আমরা দুজনকে দেখেছি, দুজনের হাতে কিন্তু কালো পতাকা ছিল, তাদের দুজনকে আটক করে নিয়ে এসে কিন্তু কালো পতাকা জব্দ করে তাদেরকে ছেড়ে দিয়েছে এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি। অর্থাৎ সন্দেহভাজন যে কোনো কিছু এড়ানোর জন্য এবং অপ্রীতিকর ঘটনা যেন এড়ানোর জন্য মূলত কিন্তু আজকে আমরা দেখছি এই মুহূর্তে সেনাবাহিনীর টহল